আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোহনাস ওয়ার্ল্ডস। আশা করছি বন্ধুগণ অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুবই ভালো আছি। আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে। আমি আজকে যেটি তৈরি করব সেটি হচ্ছে চিকেন মোমো। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। নেক্সট কোনো ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে দিবেন। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। ট্রাই করার পরে রেসিপিটি কেমন হয়েছে, আপনারা কিভাবে তৈরি করলেন, কতটুকু মজা হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। তো চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে চিকেন মোমো তৈরি করি। ফার্স্টে এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ ময়দা, আর এরপর দিয়েছি সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি চা চামচের 3 চামচ তেল, আর এগুলো দিয়ে এখন আমি ভালোভাবে শুকনা ময়দাটাই মিক্সড করে নিব। আর এরপর দিয়েছি আমি কুসুম গরম পানি। গরম পানিটা বেশি ফুটিয়ে নেওয়া যাবে না, হালকা কুসুম গরম পানি দিয়ে দিতে হবে, কারণ ময়দাতে কুসুম গরম পানি থেকে একটু ফুটন্ত গরম পানি দিলে তখন ময়দাটা একদম আঠা আঠা হয়ে যাবে, একদমই নরম হয়ে যাবে। তো ময়দার ডোটা একদমই নরম করা যাবে না, আবার একদমই শক্ত করা যাবে না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুরাই কিন্তু জানো তোমরা যে মোহনাস ওয়ার্ল্ডস মানে হচ্ছে একদম সহজ পদ্ধতিতে, একদম অল্প সময়ে, কম খরচে খুব তাড়াতাড়ি যে কোনো রেসিপি তৈরি করে নেওয়া যায়। আমার ময়দার ডোটা তৈরি করে নেওয়া শেষ। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। আর হাতে একদমই সময় না থাকলে মিনিমাম 10 মিনিটের মতো এটা রেস্টে রেখে দিতে হবে। এরপর এখানে আমি নিয়েছি মুরগির মাংস। মুরগির মাংসটাকে আমি কিমা করে নিয়েছি। আর মুরগির মাংসটা পাটায় বা ব্লেন্ডারে ব্লেন্ড না করে ছুরির সাহায্যে হালকা থেতো করে নিলেই খুবই ভালো হয়। তবে ব্লেন্ডারে করলে একদমই ব্লেন্ড না করে হালকা থেতো করে নিতে হবে। মোমোর ভিতরে পুরটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি আর টমেটো কুচি। এখানে কিন্তু আপনারা চাইলে অন্যান্য সবজিও অ্যাড করতে পারবেন, বাঁধাকপি আর অন্যান্য সবজি। এরপর আমি কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, আর এরপর পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিটা দিয়ে দিয়েছি। এরপর ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি। এখানে আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়োটাও দিয়ে দিতে পারবেন ঝালটা কম হয়ে গেলে। তো এই কারণে আমি কিন্তু বেশি করে কাঁচামরিচ দিয়েছি যাতে শুকনো মরিচের গুঁড়োটা দেওয়ার প্রয়োজন না পড়ে। এরপর দিয়ে দিয়েছি হাফ চামচ আদা পেস্ট, হাফ চামচ রসুন পেস্ট আর হাফ চামচ জিরা পেস্ট। এরপর এগুলো দিয়ে ভালোভাবে মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে। এরপর সামান্য দিয়ে দিয়েছি সয়া সস, হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আর এরপর দিয়ে দিয়েছি মাংসের কিমাটা। এগুলো দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছিলাম। যতক্ষণ না পর্যন্ত মাংসটা সিদ্ধ হয়ে আসতেছে ততক্ষণ পর্যন্ত মাংসটা আমি ভেজে নিব। আর এভাবে কিন্তু একটু পরপর নাড়াচাড়া করে দিয়ে কিন্তু ভেজে নিতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। আর এরপর হচ্ছে লবণটা কম হয়ে গেছিলো দেখে সামান্য পরিমাণ আবারও লবণ দিয়ে দেওয়া হয়েছে। এরপর লাস্টে দিয়ে দেওয়া হয়েছে টমেটো কুচি। যারা ধনিয়া পাতা কুচি পছন্দ করো বা ফ্লেভারটা পছন্দ হয় তারা কিন্তু এখানে ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিতে পারবে। আমার কাছে ধনিয়া পাতা ছিল না, তাই আর কি আমি দিতে পারিনি। মোমো তৈরি করার জন্য ময়দার যে ডোটা তৈরি করে রাখা হয়েছিল সেটাই এরপর আসলে বেলে নেওয়া হচ্ছিল। ছোট ছোট করে লেচি কেটে নিলে কিন্তু ভালো হয়। আর ময়দার ডোটা যাতে শক্ত হয়ে না যায় সেই কারণে একটা ভিজা কাপড় দিয়ে ময়দার ডোর উপরে রেখে দিলেই বেশি ভালো হয়। এখানে কিন্তু বড় করে একটি রুটি বেলে নিয়েও তারপর ছোট কিছু দিয়ে গোল গোল করে কেটে নিলেও কিন্তু হয়ে যাবে। আমি যেহেতু ডিজাইনটা তৈরি করতে পারি না, তো সে কারণে আমার বড়োভাবে ডিজাইনটা তৈরি করে দিচ্ছিল। আর মোমোর জন্য যে পুরটা তৈরি করে রাখা হয়েছে সেটাই এরপর মাঝখানে দিয়ে ডিজাইনটা তৈরি করে নেওয়া হচ্ছে। এখানে যার যার পছন্দ মতো আপনারা ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন, যে যেটা ভালো পারেন, সহজ যেটা যার কাছে যেটা মনে হয়। তো এভাবেই কিন্তু সবগুলো ডিজাইন করে নেওয়া হয়েছে। মোমো ভাপ দিয়ে নেওয়ার জন্য এরপর নিয়েছি রাইস কুকার একটি। রাইস কুকারে পরিমাণ মতো পানি দেওয়া হয়েছে যাতে 15 মিনিটে পানি শুকিয়ে না যায়। এরপর উপরে যে ঢাকনাটা থাকে যেটাতে আসলে সবজি অন্যান্য কিছু সিদ্ধ করা হয়, আলু আরও অন্যান্য কিছু, সেটার মধ্যে আসলে হালকা তেল মেখে দিয়ে এরপর মোমোগুলো দিয়ে দিয়েছি। পানিটাও ফুটে এসেছে। এরপর 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছি যাতে ভাপটা বের হয়ে না আসতে পারে। এরপর কিন্তু এগুলো ভাপ নেওয়া হয়ে গিয়েছে। অনেকে আছে এগুলো ভেজে কিন্তু তেলে ভেজে খেতে পারবেন। তো এরপর কিন্তু আমি একটা বাটিতে ভালোভাবে সার্ভ করে নিয়েছি। আর এরপর গরম গরম মোমো কিন্তু আমরা সবাই খেয়ে নিয়েছি, খুবই মজা হয়েছিল। দেখা হচ্ছে ইনশাআল্লাহ আবারও নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবে বন্ধুরা, আল্লাহ হাফেজ।